এত গাছ, মানে এগুলো গাছের নাম আমি জীবনে শুনিনি। মানে আমার দিদি আমাকে ক্যামেরাটা একটু হলে ধরে না, আমাকে নিজেকেই ধরতে হয়। তো চলিয়ে শুরু করতে। তো আমার দিদি চলে এসেছে, আর আজকে হলো শিবরাত্রি। তো ওই যে রেডি হয়ে গেছি সুন্দর করে দুইজনই, দেখতে পাচ্ছ। তো আমরা এখন চলে যাব বোদাগঞ্জে মন্দিরে পুজো দিতে। তো দেখতে থাকো ব্লগটা, মজা লাগবে। তো তেল ভরা হয়ে গেল, এবার টাকা পেমেন্ট করবো। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, বাবার পেট্রোল পাম্পে আমাদের টাকা দিতে লাগে, বুঝছো? তো তোমাদেরও দিতে লাগবে। তো তোমরা ভেবো না যে পেট্রোল পাম্পে এসে তোমরা আমার নাম বলি তেল ভরে নিতে পারবে। আচ্ছা, তো গাইস আমরা একটা রাস্তা পার করেছি, আর প্রচুর রোদ, সেজন্য সানগ্লাস পরে নিয়েছি। তো ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আর পুজোই দিতে যাচ্ছি। তো পুজো দিতে গেলে কি সানগ্লাস পরা যাবে না বলো? তোমরাই বলো। আর হ্যাঁ, কেমন লাগছে এটা কি বলো? তো গাইস এই যে মন্দিরের রাস্তায় আমরা ঢুকে গেছি। তো আমরা এখন যাচ্ছি, আর আমরা এত গল্প করলাম যে আমরা বুঝতেই পারিনি যে আমরা কখন পৌঁছায় গেলাম এই রাস্তায়। আর দেখো এই রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তায় আমরা ওই নাচটা করেছিলাম, ওই যে মনে আছে? আরে ওই যে দুধারা গোটা দেয় বিরিয়ানি, থাই বিরিয়ানি সবই আসলে না। আর আসছি না, তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। আর আজকে হয়তো ভিড় হতে পারে মন্দিরে, কারণ আজকে শিবরাত্রি না। তো চলো শিবের মাথায় জল ঢালা যাক। দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি, অনেক গাড়ি। তো আমার মনেই হচ্ছিল যে অনেক ভিড় হবে, তো আমি জানি অনেক ভিড়। তো দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। আগের বার কোথায় পুজো দিতে গেছিলাম সেটা ঠিক মনে নাই, হয়তো মার সাথে আমাদের ওই বেলাগোবার হরি মন্দিরে গিয়েছিলাম। কিন্তু তবে আজকে চলে এসেছি ভ্রামরী দেবীর মন্দিরে। তোমরা তো সবাই চিনো এই মন্দিরটাকে, কে কে এসেছো এই মন্দিরে অবশ্যই জানাও। শিব পুজো বলে কথা, একটু তো সাজতে হবেই বলো। আর মন্দিরে এসেছি পুজো দিতে, শাড়িটা তো পরতে হবেই, তাই না? আমি তো একাই শাড়ি পরিনি, যতজন এসেছে সবাই শাড়ি পরে এসেছে খুব সুন্দর করে। সবাইকে খুব সুন্দর লাগছিল। এই বোদাগঞ্জে আরো নতুন নতুন অনেক মন্দির হয়েছে আশেপাশে। চুরমুড়ি হয়ে যাবে না, চুরমুড়ি হয়ে যাবে রে, কারণ আমার ভয় লাগে। অনেক ভিড় আছে, দেখতে পাচ্ছ। সেই পুজো আমরা জল চলে এসেছি, দেখতে পাচ্ছ বাবা। আমাকে কেমন লাগছে একটু বলো তো? আজকে মায়ের শাড়ি পরেছি, 2-3টা ফটো তুলে চলে আসি মন্দিরের ভিতরে। সবার প্রথমে দিদি জল ঢেলে নেয়, এবং দিদির পরে আমিও ঢেলে নিই, এবং আমার মনের সব কথা বলি। আমি যেন সবসময় ভালো থাকি, আমি এটাই চাই। আচ্ছা, তোমাদেরও কি এমনটা হয়? মন্দিরে আসলে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস চলে আসে, মানে নিজেকে কেন জানি না কেমন খুব ভালো ভালো ফিল হয় যে এই পূজা দিচ্ছি, একটা আলাদাই ব্যাপার, যেটা আমার আজকে ফিল হয়েছে। আর তোমরা আবার এমনটা ভেবো না যে আমি অনেক দিন পর পুজো দিতে আসলাম সেজন্য এরকম মনে হচ্ছে আমার। আমি প্রত্যেক সোমবারই শিব ঠাকুরের পুজো দিই, অ্যান্ড আদার্স তো সন্ধ্যাবাতি, সকালে ঠাকুর মোছা, এগুলো তো আছেই। যাই হোক, পুজো দিতে আমার খুবই ভালো লাগে। ওই যে ওপাশে ভ্রামরী দেবীর মূর্তি, আর এপাশে হলো শিব ঠাকুরের। এই মন্দিরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে গুফার মতো ভিতরে অনেক ঠাকুর আছে। ভিতরে প্রণাম করে আসলাম, এবার চলে যাই বাইরের দিকে। কত সুন্দর দেখো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার দিদি হচ্ছে একটু গুচাগুচি করছে। দেখতে পাচ্ছি চারিদিকে অনেক লোক সবাই পুজো দিচ্ছে। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা অনেক ফটো তুলবো। দেখা হয়ে যায় কিছু মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে, তাদের সাথে ছবি তুলে এবার চলে যাব পাশের মন্দিরে। তো উপরে চলে আসছে, নতুন বানিয়েছি খুব সুন্দর। মানে আমার দিদি আমাকে ক্যামেরাটা একটু হলে ধরে না, আমাকে নিজেকেই ধরতে হয়। খুব সুন্দর এই জায়গাটা। এই দেখো মন্দিরের বাইরে সবচেয়ে বড় শিব ঠাকুর, এটা খুবই ভালো দেখতে পাচ্ছি। এটা সবচেয়ে বড় শিব ঠাকুরটা, প্রণাম।
না ভাবছিলাম জুতোগুলো হারিয়ে যাবে, বাট হারায়নি। যাই হোক, কম দামি জুতা তো কেউ নেয়নি। আর আমাদের পূজা দেওয়ার ডান, আর অনেক ফটো তুলে নিয়েছি। তো আবার বাইরে যাই, ওখানে আবার কিছু ফটো তুলবো। খুব খিদে পেয়ে গেছিল, পুজো শেষ করে আমরা লুচি তরকারি খেয়ে নিই। বাবা চলে আসছে, আমাদেরকে না বলি যে আমরা কি করতেছিল দেখার জন্য। দেখবো এখনই বাবা চলে আসবে। দেখো বাবা চলে আসছে, আমরা কি করতেছিল দেখছি। আমাদের বলছি যে আসবে না বলে, আমাদের বলছে কি যে বাড়ি চলে যাচ্ছি, তো মিথ্যা কথা বলছে। ফাদার। তো গাইস, আমাদের অনেক ফটো ভিডিও তোলা হয়ে গেল। তো আমরা এখন বাড়ির জন্য রওনা দেবো, আর এখন আমি গাড়ি চালাবো। তো আমার দিদি ব্লগ করবে। তো আজকের দিনটা খুব ভালো গেল। যাই হোক, ভালো লাগলো অনেকদিন পর এখানে এসে। তো টাটা। বাবা তো আগেই বেরিয়ে গেছে আমাদেরকে রেখে, তো আমাকে ফোন করে বললো আসো আমার অফিসে ঘুরে যাও। তো আমরা সেখানেই যাচ্ছি, বেশি দূরে না, পোদাগঞ্জ মন্দিরের পাশেই। তো চলো তোমাদের দেখাচ্ছি। বাবার অফিসে আমি তো কোনোবার আসি নাই, তো আজকে প্রথম আসলাম। তো এই যে বাবার বাইক, বাবা তো আগে চলে এসেছে। তো চলো এবার সাইড করি, শাড়ি পুরো গাড়ি চালাতে পারি। দিদি অনেকদিন পর আসলাম, সত্যি কথা বলতে। আমি তো প্রথমবার। বাবা চুলটা একটু ছাড়ি, আমার সন্দেহ ছিল যে এটাই, তো এটাই আর বন্ধ নাকি। তো বাবা হচ্ছে দরজাটা হয়তো বন্ধ করে রেখেছে তালা মেরে। তো এই যে দেখো, বাবার অফিসটা সত্যি খুবই সুন্দর। আমি তো প্রথমবার আসলাম, আর অনেক ধরনের গাছ, মানে কি বলবো আর। জানিস এখানে না কত রকম ছোট ছোট ফুল ফল, লিচুগুলো আছে না, লিচুগুলো ধর, ছোট ছোট গাছে লিচু ধরে থাকে। এই যে দেখো অনেক ধরনের গাছ। এটা কি গাছ? এটা তো মনে হয় ফুলগুলো দেখ। বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। বাবা এগুলো ফুল গাছ তুমি বাড়ি যেতে পারো কয়েকটা, তাই নাকি? তুমি এখানে লাগাইছো আইনে? বাইরে তো লাগাই না। দেখো এই যে বাবা বলে এগুলো লাগিয়েছে সব গাছগুলো, খুবই সুন্দর। আমার বাবাও যে ফুল লাগাতে ভালোবাসে এটা জানতাম না। তুমি কিনে আনছো? বাবার অনেক আগে পোস্টিং ছিল আটারগুড়িতে, তারপর জলপাইগুড়ি, এখন বোদাগঞ্জে। যেহেতু কাছেই, তো আমার তো আসা হয়ই না বলতে গেলে। মা আসছিল, দিদি আসছিল, ভাইও আসছিল, আমারই আসা বাকি ছিল। তো ভাবলাম আজকে ঘুরেই যাই, তাই না? অনেক ধরনের গাছ, এত গাছ, মানে এগুলো গাছের নাম আমি জীবনে শুনিনি। মেহগিনি, তারপরে চিতালি, পিতালি, কে কি জানি। তো এখন আমরা বাড়ি যাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।